নমস্কার। আজকে আমরা পিএমটি বা প্যারেন্ট ম্যানেজমেন্ট ট্রেনিং এর 4 নম্বর এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আগে আমরা 3টে বিষয় নিয়ে এই প্যারেন্ট ম্যানেজমেন্ট ট্রেনিং এ কথা বলেছি, সেগুলোর লিংক আমরা নিচে দিয়ে দিচ্ছি। তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিহেভিয়ার ম্যানেজমেন্ট, মানে বাচ্চার একটা কোনো পার্টিকুলার বিহেভিয়ার বা আচরণ, সেইটা যদি আমরা মনে করি সেটা নেতিবাচক, তাহলে সেইটাকে কি করে আমরা সামলাবো বা কন্ট্রোল করব, সেই নিয়ে আজকের আলোচনা। তো এই রকম বিহেভিয়ার প্রবলেম আমরা সাধারণত এডিএইচডি, অপোজিশনাল ডিফারেন্ট ডিসঅর্ডার, বা অনেক সময় ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, বা মানে যে বাচ্চাদের বুদ্ধি একটু কম, সেই সব ক্ষেত্রে আমরা দেখতে পাই, বা এমনি সাধারণ বাচ্চার ক্ষেত্রেও দেখতে পাই অনেক সময়। তো আসুন আমরা ডক্টর নির্মাল্য মুখার্জির কাছ থেকে জেনে নিই যে কি করে এই বিহেভিয়ারগুলোকে আইডেন্টিফাই করব এবং সেগুলো কিভাবে কন্ট্রোল করব। নমস্কার। তো বিহেভিয়ার থেরাপি একটা খুব প্রচলিত থেরাপি এবং এর মাধ্যমে বাচ্চাদের অনেকাংশেই কন্ট্রোল করা যায়। তো আমরা বিহেভিয়ার থেরাপিতে সবার আগে যেটা করব, একটা বিহেভিয়ার সেটাকে আগে ডিসক্রাইব করব, কোন বিহেভিয়ারটা আমরা কমাতে চাইছি। একটা কথা মাথায় রাখতে হবে, সব কটা বিহেভিয়ার একসাথে কমানো বা সব কটা বিহেভিয়ার একসাথে বাচ্চার মধ্যে চাপিয়ে দেওয়া যাবে না। যেমন ধরুন, একটা বাচ্চা খুব দৌড়াদৌড়ি করে, আবার সেই বাচ্চা কখনো কখনো ট্যান্ট্রামস দেখায় বা চেঁচামেচি করে, সেই বাচ্চাই পড়তে বসে না, সেই বাচ্চাই ধরুন এদিক ওদিক জামা কাপড় ফেলে রেখে দেয়, ছুড়োছুড়ি করে। তো সব কটা বিহেভিয়ারে আপনি একসাথে কমিয়ে দেবেন সেটা করলে চলবে না। আপনি প্রথমে যে কোনো একটা বিহেভিয়ার আইডেন্টিফাই করুন, সেই বিহেভিয়ারটার একটা ডেসক্রিপশন দিন। সেই বিহেভিয়ারটা, ধরুন বাচ্চা চেঁচায়, তাহলে চেঁচানোর ডেসক্রিপশন, কোন পজিশনে কি সিচুয়েশনে বাচ্চা চেঁচায়, বাবা মা কিছু করলো বা বাচ্চার কোনো পরিস্থিতিতে পড়লো, কিছু চাইছে তো পাচ্ছে না, মানে অ্যান্টিসিডেন্ট বলে এটাকে। বিহেভিয়ারটা শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে বাচ্চার কি কন্ডিশন ছিল এবং পারিপার্শ্বিক কি কন্ডিশন ছিল যেখানে বাচ্চার এই বিহেভিয়ারটা দেখা যায়। তারপরে ডিসক্রাইব করুন বা বিহেভিয়ারটা কতক্ষণ ধরে চলছে, কি কি হচ্ছে বিহেভিয়ারটাতে, শুধু চেঁচাচ্ছে, কি বলছে, কতক্ষণ বলছে, আর কি করছে। তারপর শেষ হচ্ছে কনসিকুয়েন্স। বিহেভিয়ারটা করার ফলে বাচ্চার সাথে আমরা কি করলাম, বাচ্চা কি পেলো বা কি পেলো না, বা কোথা থেকে বাচ্চার হয়তো বাচ্চা কোনো একটা কাজ, বোরিং কাজ করানোর জন্য আপনারা চেষ্টা করছিলেন, সেখান থেকে হয়তো ছাড় পেয়ে গেল, সে এইগুলো আপনাকে অ্যানালিসিস করতে হবে। একে বলে ABC অ্যানালিসিস বিহেভিয়ারটা। তো প্রথমে আপনি এই একটা বিহেভিয়ার আইডেন্টিফাই করে তার ABC অ্যানালিসিস করুন এবং তারপর এই বিহেভিয়ারটার ফ্রিকোয়েন্সি নোট করুন। সারাদিনে কতবার হচ্ছে বা সপ্তাহে কতদিন হচ্ছে, কতবার হচ্ছে, এবং একটা চার্ট বানান, যাতে আমরা পরে মনিটর করতে পারি বিহেভিয়ারটা কমছে না বাড়ছে। এইবার দেখুন, বিহেভিয়ার, বাজে বিহেভিয়ার কমানোর বেস্ট উপায় হচ্ছে ভালো বিহেভিয়ার বাড়ানো। তাহলে আমরা আবার এটাই করব যে এই বিহেভিয়ার, যেটা নেগেটিভ বিহেভিয়ার আমরা কমাতে চাইছি, তার উল্টো পজিটিভ বিহেভিয়ার কি হতে পারে, তার অপোজিট পজিটিভ বিহেভিয়ার কি হতে পারে, সেইটাকে আগে খুঁজে বার করা। যে বাচ্চা চেঁচামেচি করছে তার অপোজিট বিহেভিয়ার হচ্ছে চুপ করে বসে থাকা। যে বাচ্চা পড়তে বসতে চাইছে না, ট্যান্ট্রামস দেখাচ্ছে, তার অপোজিট বিহেভিয়ার হচ্ছে পড়তে বসা। তাহলে সেইটাকে আগে ভালো করে আপনি আইডেন্টিফাই করুন যে বাচ্চা যে বিহেভিয়ারটা আমি কমাতে চাইছি, চেঁচামেচি ধরুন কমাতে চাইছি, তার ঠিক অপোজিট কোন বিহেভিয়ারটা আমি বাড়াতে পারি, যাতে বাচ্চার ভালো বিহেভিয়ার বাড়বে আর খারাপ বিহেভিয়ার কমবে। এইবার আমাদের কি করতে হবে, এইবার আমরা বলবো ডিফারেন্সিয়াল রিইনফোর্সমেন্ট। ডিফারেন্সিয়াল রিইনফোর্সমেন্টটা কি, আমরা দুটো আইডেন্টিফাই করে নিয়েছি, একটা নেগেটিভ বিহেভিয়ার, একটা অপোজিট পজিটিভ বিহেভিয়ার, অল্টারনেট পজিটিভ বিহেভিয়ার। এইবার আমরা যখনই বাচ্চা ওই অল্টারনেট পজিটিভ বিহেভিয়ারটা দেখাবে, বাচ্চাকে আমি রিওয়ার্ড দেবো। সেটা আমি আগেই বলেছি কিভাবে রিওয়ার্ড দিতে হয়। তো আর যখনই ওই নেগেটিভ বিহেভিয়ারটা দেখাবে, আইদার বাচ্চাকে কমপ্লিট ইগনোর করব, অথবা বাচ্চার নেগেটিভ বিহেভিয়ারটা ইগনোর করে আমি বাচ্চাকে দিয়ে কাজটা করাতে থাকবো, যেন বাচ্চা চেঁচাচ্ছে না, আমি কানে যেন তুলো দিয়ে রেখেছি এবং বাচ্চাকে জোর করে আমি কাজটা করিয়ে যাচ্ছি। মানে ইগনোর করা, আইদার নেগেটিভ বিহেভিয়ারটাকে ইগনোর করা অথবা বাচ্চাটাকে কমপ্লিট ইগনোর করা। ওই সময় একটা কথা মাথায় রাখতে হবে, বাচ্চাকে কমপ্লিট ইগনোর করলে অনেক সময় বাচ্চা ছাড় পেয়ে যায়,
অনেক কাজ করা থেকে তার মুক্তি ঘটে যায়, সেটা থেকে আপনাদের সাবধান থাকতে হবে। তো যাই হোক, এইবার তাহলে আমি সপ্তাহে যতবার অল্টারনেট পজিটিভ বিহেভিয়ার করছে বা সারাদিনে যতবার করছে তখনই আমি রিওয়ার্ড দিচ্ছি, আর নেগেটিভ বিহেভিয়ার যখনই হচ্ছে আমি এটাকে ইগনোর করছি বা বাচ্চাটাকে ওই বিহেভিয়ারটা ইগনোর করে কাজটা থ্রু দিয়ে আমি পাস করাচ্ছি। এইবার আমি আবার ওই চার্টিংটা মেনটেন করতে থাকবো যে বিহেভিয়ারটা আদৌ কমছে না বাড়ছে। এই চার্টে দেখা যায় প্রথম দিকে নেগেটিভ বিহেভিয়ারটা বাড়তে থাকবে, কারণ বাচ্চার একটা হ্যাবিট হয়ে আছে নেগেটিভ বিহেভিয়ার করে 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 একটা কিছু পাওয়ার, একটা কিছু পুরস্কার বা একটা কিছু সুবিধা পাওয়ার, সেইটা পেতে বাচ্চা অনেক সময় নেগেটিভ বিহেভিয়ারের মাত্রা বাড়িয়ে দেবে। সেইখানে আপনাদের থেমে থাকলে চলবে না, ভয় পেলে চলবে না। আপনারা এটা পারসিস্ট করুন, পজিটিভ বিহেভিয়ারটাকে আইডেন্টিফাই করুন, ভালো করে বেশি করে রিওয়ার্ড দিন, নেগেটিভ বিহেভিয়ারটাকে ইগনোর করুন। এই হচ্ছে বিহেভিয়ার থেরাপির মোদ্দা কথা। একটা বিহেভিয়ার হয়ে গেলে আরেকটা বিহেভিয়ার এগোন। সাধারণত দেখা যায় প্রথম বিহেভিয়ারটার পরে অন্য বিহেভিয়ারগুলোকে চেঞ্জ করা একটু সোজা হয়ে যায়। তো আরো জটিল যেগুলো সেগুলো ডাক্তারের পরামর্শ নিতেই হবে, কিন্তু সাধারণভাবে এগুলো আপনারা করতে পারেন। ঠিক আছে, তাহলে যেটা বুঝলাম যে বিহেভিয়ার ম্যানেজমেন্ট মানে প্রথমে এটার একটা এবিসি অ্যানালিসিস দরকার, যে কোন কোন কারণে একটা বিহেভিয়ার হচ্ছে, সেই বিহেভিয়ারটাকে ডেসক্রাইব করা, বি মানে সেটা কতটা ফ্রিকুয়েন্ট বা কতটা সিভিয়ার হচ্ছে, এবং সেটার আলটিমেটলি সি বা কনসিকুয়েন্স বা ফলাফল কি। এটার উপর ডিপেন্ড করেই আমরা ঠিক করব কোন বিহেভিয়ারটা চেঞ্জ করা দরকার এবং কোনটা নয়, এবং সেটা করার জন্য রিওয়ার্ড এবং ডিফারেন্সিয়াল রিইনফোর্সমেন্ট এই দুটো পদ্ধতি অবলম্বন। তো রিওয়ার্ডিং এর উপর আমাদের ভিডিও আছে, আমরা নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এগুলো সবাই ফলো করুন, দেখুন, উপকৃত নিশ্চয়ই হবে। নমস্কার। নমস্কার।